আপনার হাতে যদি এই মুহূর্তে 1 লাখ টাকা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই। কারণ আপনার হাতে যদি 1 লাখ টাকা থেকে থাকে তাহলে সেটা নিমিষেই খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আপনি যদি টাকাটা কোথাও জমা রেখে দেন তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনার টাকার মান দিন দিন কমতে থাকবে। যে কারণে আপনার উচিত টাকাটা আপনার হাতে না রেখে বা জমা না রেখে কোথাও না কোথাও ইনভেস্ট করা। এখন টাকা ইনভেস্টের কথা শুনলে অনেকেই ভয় পেয়ে যায়। কারণ আমরা অনেকে মনে করি যে কোথায় না কোথায় টাকাটা ইনভেস্ট করব, আমার সব টাকা যদি শেষ হয়ে যায়। অনেকে আবার ভেবে পায় না যে টাকাটা কোথায় কিভাবে ইনভেস্ট করলে টাকা সেফ থাকবে, আবার সেখান থেকে ভালো পরিমাণ রিটার্নও আসবে। তাই আজকের ভিডিও থেকে আমরা জানবো আমাদের কাছে যদি 1 লাখ টাকা থেকে থাকে তাহলে এই টাকাটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, টাকাটা আমরা কোথায় ইনভেস্ট করতে পারি, অথবা এই টাকা দিয়ে আমরা কি ধরনের ব্যবসা করতে পারি। আর যারা কোনো ধরনের রিস্ক নিতে চান না অথবা বিজনেসে একদমই সময় দিতে পারবেন না, তারা কিভাবে তাদের টাকাটাকে সেফলি গ্রো করাতে পারবেন সেই উপায়টি থাকছে একদম শেষে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি আপনি কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে কি করবেন, কি করতে হবে সবকিছুর উত্তর আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। অপশন 1, শেয়ার বাজার। 1 লাখ টাকা ইনভেস্টের জন্য একটা ভালো মাধ্যম হতে পারে শেয়ার মার্কেট। তবে এটার জন্য শেয়ার মার্কেট সম্পর্কে প্রচুর জ্ঞান এবং ধারণা থাকতে হবে। যেসব কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বেশি এবং যাদের শেয়ারে ইনভেস্ট করলে লাভ হওয়ার চান্স বেশি থাকে সেখানে ইনভেস্ট করে রাখা হলো বুদ্ধিমানের কাজ। শেয়ার বাজারে দুইভাবে ইনভেস্ট করা যায়। একটা হলো প্রাইমারি মার্কেট, যার মাধ্যমে সরাসরি কোনো কোম্পানির নিকট হতে শেয়ার কেনা যায়। আর অন্যটা হলো সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি শেয়ার কেনার পর যদি কেউ তৃতীয় কোনো ব্যক্তির কাছে সেটা বিক্রয় করে তখন সেটা সেকেন্ডারি শেয়ারে পরিণত হয়। প্রাইমারি মার্কেটে প্রবেশ করতে হলে ন্যূনতম 5 থেকে 6 হাজার টাকা দিয়ে ইনভেস্ট শুরু করতে হয়। এটা দ্বারা সরাসরি যে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হওয়া যায়। আর সেকেন্ডারি মার্কেটে প্রবেশের ক্ষেত্রে এর পরিমাণ একটু বেশি হতে পারে। এখানে শুরুতেই 20,000 বা 30,000 টাকা ইনভেস্ট করতে হয়। তাই সেকেন্ডারি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে শেয়ার মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এবার আসি আয়ের প্রসঙ্গে। শেয়ার মার্কেট থেকে মূলত দুইভাবে টাকা আয় করা যায়। একটা হলো শেয়ারের মূল্য বাড়লে। ধরুন আপনি 100 টাকার একটা শেয়ার কিনেছেন আর সেটার মূল্য বেড়ে যদি 150 টাকা হয় তাহলে এই 50 টাকাই হলো আপনার প্রফিট। আবার আমরা যখন কোনো কোম্পানির শেয়ার কিনি তাহলে আমরা ওই কোম্পানির মালিক হয়ে যাই। তখন কোম্পানির বিজনেস থেকে যেই লাভ হয় সেই লাভের একটা অংশ বা ডিভিডেন্ড তারা আমাদেরকে দেয়। অর্থাৎ তারা তাদের প্রফিটের একটা অংশ সব শেয়ার মালিকদের সাথে ভাগ করে নেয়। এটাকেই আমরা লভ্যাংশ বলে থাকি। এখান থেকেও আপনার ইনকাম হতে পারে। তো এই দুইভাবে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি এবং ভালো একটা অ্যামাউন্টের রিটার্ন আশা করতে পারি। তবে শেয়ার মার্কেট থেকে ভালো পরিমাণ প্রফিট আয় করতে চাইলে আপনাকে অবশ্যই টাকাটা দীর্ঘদিন ধরে ইনভেস্টমেন্টে রাখতে হবে। আজকে শেয়ার কিনে কালকে বিক্রি করে দেওয়া বা 1 মাসে শেয়ার কিনে পরের মাসে সেখান থেকে ডাবল প্রফিট পাওয়ার আশা করাটা হলো বোকামি। 2, প্রপার্টিতে ইনভেস্ট। 1 লাখ টাকা দিয়ে আপনি কিভাবে প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, তাই না? আজকে যদি আপনি কোনো জমি কিনে সেটা আগামী 5-10 বছরের জন্য রেখে দিতে পারেন তাহলে এখান থেকে আপনি বহুগুণ টাকা প্রফিট করতে পারবেন। তবে এখানে ইনভেস্ট করতে হলে অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। জমির লোকেশন ঠিক আছে কিনা, আপনি কাদের কাছ থেকে কিনছেন, জমির টাইটেল ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, দখলে আছে কিনা, এগুলো দেখে শুনে আপনার জমিটি কিনতে হবে যাতে আপনি সেটা সহজে বিক্রি করতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে 1 লাখ টাকা দিয়ে বর্তমানে জমি কেনা সম্ভব কিনা। এর উত্তর হলো প্রপার বা ডেভেলপড এরিয়াতে 1 লাখ টাকা দিয়ে আপনি কোনোভাবেই জমি কিনতে পারবেন না। তবে গ্রামাঞ্চলে ডোবা, পুকুর বা আনডেভেলপড এরিয়ায় আপনি এই টাকায় জমি পেতে পারেন। দ্বিতীয় আরেকটি অপশন হলো অনেকজন মানুষ মিলে একটা জমি শেয়ারে কেনা। আপনার কাছে যেমন 1 লাখ টাকা আছে তেমনি আপনার বন্ধু, প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে আপনি খুঁজে এমন একটা গ্রুপ তৈরি করতে পারেন যারা প্রত্যেকে 1 লাখ টাকা করে ইনভেস্ট করতে প্রস্তুত। এভাবে আপনি যদি 20 জন 30 জনের একটা গ্রুপ তৈরি করে 30 লাখ টাকা জোগাড় করতে পারেন তাহলে আপনি ডেভেলপড এরিয়াতেও জমি কিনতে পারবেন। তবে এক্ষেত্রেও আপনাকে 2টি বিষয় মাথায় রাখতে হবে। আপনারা যারা জমিতে ইনভেস্ট করতে চান তারা অন্তত 10 বছরের জন্য টাকাটা জমিতে ইনভেস্ট করে রাখবেন। এই টাকাটা আপনি আগামী 10 বছরের মধ্যে নগদায়ন করতে পারবেন না, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। 2, অনেকজন মালিক মিলে একটা জমি ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে প্রত্যেকের পারস্পরিক সমঝোতা, বিশ্বস্ততা এবং কমিটমেন্ট থাকাটা জরুরি। অপশন 3, ক্যাটারিং সার্ভিস বিজনেস। 1 লাখ টাকা অন্যান্য খাতে বিনিয়োগ করার চেয়ে নিজে একটা বিজনেস দাঁড় করানো কিন্তু ভালো একটা আইডিয়া। মাত্র 1 লাখ টাকা পুঁজি করে এখন অনেকেই ছোট ছোট ব্যবসা করে আজ কোটিপতি হয়ে গিয়েছে। আপনিও যদি আপনার 1 লাখ টাকা কোনো বিজনেসে ইনভেস্ট করতে চান তাহলে একটা ক্যাটারিং বিজনেস স্টার্ট করতে পারেন।
ক্যাটারিং হলো অফিস, আদালত, দোকান বা কোনো ইভেন্টে খাবারের সার্ভিস প্রদান করা। আমরা অনেকেই হয়তো বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই সেবাটা গ্রহণ করেছি, যেমন বিয়ে, জন্মদিন, মিলাদ মাহফিল বা অনেক সামাজিক অনুষ্ঠান পরিচালনার জন্য এই সেবার প্রয়োজন হয়ে থাকে। আর এই ক্যাটারিং সার্ভিস আপনি খুব সহজে বাসায় থেকেই করতে পারবেন। আর আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি কমার্শিয়াল এলাকায় বাসা ভাড়া নিয়েও এই বিজনেস শুরু করতে পারেন। এই ক্ষেত্রে খাবার তৈরির সরঞ্জাম, উপকরণ এবং মার্কেটিং খরচ বাবদ 1 লাখ টাকা যথেষ্ট। আর এই ব্যবসা থেকে প্রফিটের পরিমাণও বেশ ভালো। 4. সার্ভিসিং সেন্টার বিজনেস। সার্ভিসিং সেন্টারও সেবামূলক কাজের মধ্যেই পড়ে। ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে তা মেরামতের ব্যবসা করে আপনিও ভালো পরিমাণ প্রফিট তৈরি করতে পারেন। আর আপনি 1 লাখ টাকার মধ্যেই একটা সার্ভিসিং সেন্টারের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার ক্ষেত্রে মূলধনের চেয়ে বেশি জরুরি হলো সার্ভিসিংয়ের স্কিল থাকা। আর এই কারণে ইলেকট্রনিক ডিভাইস রিপেয়ারের উপর আপনার একটা ট্রেনিং কোর্স করতে হবে, অথবা যারা এই ধরনের কাজ জানে তাদেরকে আপনি আপনার ব্যবসায় নিয়োগ দিতে পারেন। এটা একটা স্কিল বেসড বিজনেস হলেও কম টাকার মধ্যে শুরু করার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। পরবর্তীতে ব্যবসাটি বড় করার জন্য ইলেকট্রিক ডিভাইস সার্ভিসিং করার পাশাপাশি আপনি প্রোডাক্টও সেল করতে পারবেন। 5. ই কমার্স ব্যবসা। নতুন উদ্যোক্তাদের কাছে ই কমার্স খুবই আকর্ষণীয় একটা নাম। অল্প পুঁজিতে শুরু করা যায় বিধায় এটা সবার নিকট অনেক গ্রহণযোগ্য। মাত্র 1 লাখ টাকা অথবা আরও অনেক কম টাকা ইনভেস্ট করেও কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। প্রথম দিকে শুধুমাত্র একটা ফেসবুক পেজ খুলেই ই কমার্স ব্যবসা শুরু করা যায়। অনেক উদ্যোক্তাই ফেসবুকে লাইভে এসে তাদের প্রোডাক্ট প্রমোট করে থাকে। এছাড়া কিছু টাকা খরচ করে ফেসবুকে বিজ্ঞাপন বুস্ট দিলে বিক্রির পরিমাণ আরও বেড়ে যায়। তবে আপনি যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ব্যবসা করে থাকেন তাহলে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, কারণ ওয়েবসাইটে আপনি আপনার পণ্যগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গ্রাহকদের সামনে উপস্থাপন করতে পারবেন। এভাবে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে ই কমার্স বিজনেস স্টার্ট করতে পারেন। সেটা হতে পারে জামা কাপড়, জুয়েলারি, জুতা, ইলেকট্রনিক ডিভাইস, হোমমেড খাবার বা যে কোনো কিছু। আর এই ধরনের ব্যবসায় দোকান ভাড়া, গোডাউন এসবের ঝামেলা না থাকায় 1 লাখ টাকা বা তার চেয়ে অনেক কম খরচে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর পরে আপনি লাভে টাকা দিয়ে ব্যবসাকে আরও বড় পরিসরে স্প্রেড করতে পারবেন। 6. প্রিন্ট অন ডিমান্ড বিজনেস। মাত্র 1 লাখ টাকায় শুরু করার জন্য খুব ভালো একটা বিজনেস আইডিয়া। আপনি লক্ষ্য করলে দেখবেন টি শার্ট, মগ, ব্যাগ, কাপ, কুশন বিভিন্ন জিনিসে নানা ধরনের ছবি প্রিন্ট করা থাকে। আর এই ছবি সহ কাপড়, মগ, ব্যাগের ডিমান্ড এখন খুব বেশি। বিশেষ করে বিভিন্ন অকেশনে গিফটের জন্য এই পণ্যগুলো থাকে সবার প্রথম পছন্দ। আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ব্যবসা শুরু করা খুবই সহজ হয়ে থাকবে। আর যদি আপনি ডিজাইনার নাও হয়ে থাকেন তাহলে খুব সহজে ইউটিউব থেকে আপনি ক্যানভাতে বিভিন্ন ডিজাইন তৈরি করা শিখে নিতে পারেন। এছাড়া আপনি একজন ডিজাইনারকে হায়ার করেও ব্যবসা শুরু করতে পারেন। এটার জন্য আপনার দরকার হবে শুধু একটা প্রিন্টিং মেশিনের। কাস্টমাররা আপনাকে তাদের জিনিসপত্র প্রিন্ট করে দেওয়ার অর্ডার করবে আর আপনি সেসব ছবি প্রিন্ট করে দিবেন। এই ব্যবসা আপনি অনলাইনে প্রচার করলে অনেক বেশি অর্ডার পাবেন এবং অল্প পুঁজিতে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। 7. ছোট্ট লাইব্রেরি বা ভাসমান লাইব্রেরি। একাডেমিক বইয়ের পাশাপাশি এমন অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসে। বিভিন্ন গল্পের বই, ধর্মীয় বই, ইতিহাস, জীবনী, মোটিভেশনাল বই আরও নানা ধরনের বই মানুষ অবসর সময়ে পড়ে থাকে। কিন্তু অনেক সময় এমন সব বই সবার কালেকশনে থাকে না। তাই আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো মার্কেট এরিয়াতে ছোট একটা দোকান নিয়ে ভিন্ন ধরনের বই রাখেন এবং নির্ধারিত মূল্যের বিনিময়ে মানুষদেরকে পড়তে দেন তাহলে সেখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। নির্ধারিত কোনো স্থানে লাইব্রেরি তৈরি করতে না পারলে এর পরিবর্তে আপনি ভাসমান লাইব্রেরির ব্যবস্থা করতে পারেন এবং আপনি সপ্তাহে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার লাইব্রেরি দাঁড় করাতে পারেন, ফলে আপনার কাস্টমার সংখ্যা আরও বেশি হবে। আর এই ধরনের লাইব্রেরির জন্য সাধারণত 1 লাখ টাকা বা তার বেশি মূলধনের দরকার পড়ে না। তাই আপনি খুব সহজেই 1 লাখ টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন। 8. অটোরিকশা ব্যাটারি চার্জের ব্যবস্থা। গ্রাম অঞ্চলে বা ঢাকার সাইড এরিয়াগুলোতে প্রচুর অটোরিকশা এবং ব্যাটারি চালিত গাড়ি চলে। আপনি সেসব গাড়ি চার্জ দেওয়ার দোকান দিতে পারেন, পাশাপাশি সেসব গাড়ি ঠিক করার ব্যবস্থাও রাখতে পারেন। আর 1 লাখ টাকা ইনভেস্টে এই ধরনের ব্যবসা খুব সহজেই পজিশনে আনা যায়। তবে এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিভাগ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া আপনি নিজেও ব্যাটারি সহ অটোরিকশা কিনে ভাড়া দিতে পারেন। এতে আপনি মাসে 20 থেকে 30 হাজার টাকা বসে বসে আয় করতে পারবেন। অপশন 9. অনলাইন নার্সারি। এখন মানুষ অনলাইনে বিভিন্ন হাউসহোল্ড জিনিস কিনতে পছন্দ করে, এমনকি গাছপালাও। আপনি যদি অল্প একটু জায়গাতে বা বাসার ছাদের উপর একটা নার্সারি তৈরি করতে পারেন
তাহলে অল্প ইনভেস্টমেন্টে ভালো অ্যামাউন্টের প্রফিট আর্ন করতে পারবেন। এর জন্য বিভিন্ন ধরনের গাছ, ফুল ও ফলের গাছ, ঔষধি গাছ, অন্য অনেক ধরনের গাছপালা রোপণ করে সেগুলোকে অনলাইনে বিক্রি করতে পারেন। প্রথমে ফেসবুক পেজ খুলে আপনি কাজটা শুরু করতে পারেন এবং বড় পরিসরে করতে চাইলে একটা ওয়েবসাইট খুলে আপনি এই নার্সারির বিজ্ঞাপন দিতে পারেন। অপশন 10, আমাদের আজকের লাস্ট অপশনটি হলো ঝামেলামুক্ত এবং একদমই রিস্ক ফ্রি একটা অপশন। এই অপশনটি তাদের জন্যই যারা নিজেদের টাকাকে একদম নিরাপদে রাখতে চান এবং কোনো ধরনের ঝামেলায় যেতে চান না। আপনার কাছে যদি 1 লাখ টাকা থেকে থাকে তাহলে আপনি এই 1 লাখ টাকাকে ক্যাশ না রেখে গোল্ড কয়েনে পরিণত করে রাখতে পারেন। আজকের তারিখে বাংলাদেশে গোল্ডের বাজার মূল্য প্রতি ভরি 1,15,000 টাকার উপরে, যেখানে 2012 সালে স্বর্ণের প্রতি ভরির দাম ছিল 50,000 টাকা। আপনি যদি আপনার এই 1 লাখ টাকা ক্যাশ রেখে দেন তাহলে আগামী বছর আপনার এই টাকার মান কমে যাবে, কিন্তু আপনি যদি আপনার এই টাকাটাকে গোল্ড কয়েনে পরিণত করে জমা রাখেন তাহলে আপনার টাকার মান কমবে না, বরং প্রতি বছর আরও বৃদ্ধি পাবে। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই নিজের টাকাকে সেফ রাখার সবচেয়ে বেস্ট উপায় হলো গোল্ড কিনে রাখা। এই ছিল 1 লাখ টাকা ইনভেস্ট করার জন্য সহজ কিছু উপায়। আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে ইউনিক কিছু বিজনেস আইডিয়া শেয়ার করার জন্য। এর মধ্যে কোন অপশনটি আপনার পছন্দ হয়েছে বা আপনি নিজের জন্য বেছে নিতে চান তা কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। টাকা হাতে জমা রাখলে টাকার মান কমে যায়, তাই নিজের জমানো টাকাকে অলস ফেলে না রেখে ইনভেস্ট করুন, টাকা দিয়ে টাকা বানানোর চেষ্টা করুন। আর আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আপনাদের জন্য নতুন কিছু বিজনেস আইডিয়া নিয়ে আসার, যেগুলো আপনি মাত্র 50,000 টাকার মধ্যে শুরু করতে পারেন। তাই আপনার কাছে যদি সম্পূর্ণ 1 লাখ টাকা না থাকে বা আপনি পুরো টাকাটা খরচ না করতে চান, ডোন্ট ওরি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন নেক্সট ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো। ইনশাআল্লাহ কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।